কন্টেনার লরিতে লুকিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ পাচারের উদ্দেশ্য। বাজারে ছড়া চোরাইবাড়িতে পুলিশের নাকা চেকিং এ আটক 3 জন। গুয়াহাটি থেকে আগরতলামুখী কন্টেনার লরি থামিয়ে চলে তল্লাশি। সামগ্রীর আড়ালে 4টি কাঠের বাক্স আর তার ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় 1200 বোতল কফ সিরাপ। কিছুদিন বিরতির পর ফের বাজারে ছোড়া চোরাইবাড়িতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধারের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে নিয়মিত নাকা চেকিং চলছিল। বাজারে ছোড়া থানার ওসি খনীন্দ্রনাথের নেতৃত্বে তখন বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানো হচ্ছিল। আর সেই সময় গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলামুখী একটি 10 চাকার কন্টেনার লরি আসাম রাজ্যের শেষ পুলিশ চেক গেট পার হওয়ার সময় তল্লাশির মুখে পড়ে। পুলিশের দাবি, লরিতে বিভিন্ন সামগ্রীর আড়ালে থাকা 4টি সন্দেহজনক কাঠের বাক্স নজরে আসে। বাক্স খুলতেই উদ্ধার হয় প্রায় 1200 বোতল কফ সিরাপ। পুলিশের হিসেবে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 12 লক্ষ টাকা। এই ঘটনায় লরির চালক সহ 3 জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে গুয়াহাটির জোড়াবাট এলাকার অমিত নেওয়ার, মেঘালয়ের নংপুর ডনবক লাংসোমার এবং মণিপুরের কাংপোকপির সঞ্জিত বুদ্ধ ছেত্রী। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের রাতভর বাজারিছড়া থানায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ শুক্রবার ধৃত 3 জনকে জেলা সিজেএম আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাদের সংশোধনাগারে পাঠানো হয়েছে। কন্টেনার লরির আড়ালে এভাবে কফ সিরাপ পরিবহনের ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।